অসংখ্য জীব জানোয়ার, আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য গাছপালা, নদী নালা আল্লাহ পাক দিয়েছে। কিন্তু এই নদী নালার কথা আল্লাহ পাক এখানে বলেন না, এখানে বলেছেন গাছপালার কথা, এখানে বলেছেন যে আল্লাহ পাক বন্য প্রাণীর কথা। এই প্রাণীর সেবা করা, এইটার নামই হলো সৃষ্টির সেবা। নবীজি বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি রহম করো, আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তার মানে হলো এই জমিনে আছে কুকুর, এই জমিনে আছে শৃগাল, এই জমিনে আছে মানুষ, গাছপালা, এদের প্রতি যদি যত্নশীল হওয়া যায়, এদের প্রতি যদি একটু দরদ দেওয়া যায়, ভালোবাসা যায়, আকাশে যিনি সৃষ্টিকর্তা হয়েছেন উনি আল্লাহ পাক আমাদেরকে দয়া করবেন। সৃষ্টির সেবা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহ পাকের দুই ভাবে আল্লাহ পাকের আমরা দাসত্ব করতে পারি। একটি হলো আল্লাহর দাসত্ব করা, অপরটি হলো সৃষ্টির সেবার মাধ্যমে আমরা দাসত্ব করতে পারি। এই পৃথিবীতে আল্লাহ পাক গাছপালা দিয়েছেন, পশু পাখি দিয়েছেন, বৃক্ষলতা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, শুনো, এদের প্রতি যদি সদয় হও তাহলে আকাশবাসী যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। নবীজি বলেন, জৈনকে এক মহিলা, চরিত্রা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা কুকুর পিপাসার্ত, তার জিহ্বা বের হয়ে গিয়েছে কাতর, ক্লান্ত শ্রান্ত অবস্থায়। যখন এই কুকুরকে দুশ্চরিত্রা মহিলা দেখতে পেলেন, তার দিলের মধ্যে দয়া হলো। এবার হাতের মধ্যে তার ওড়নাটা সে কূপের মধ্যে ছেড়ে দিলেন, এরপর একটু একটু করে পানি উঠান আর ওই কুকুরকে, পিপাসার্ত কুকুরকে পানি পান করান। নবীজি বলেছেন, শোনো, এই দুশ্চরিত্রা মহিলাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দেন। পক্ষান্তরে হাদিসের মধ্যে আসছে, বনি ইসরাইলের আরে একটা মহিলা, সে কি করত, আল্লাহর নবী বলেন, সে ব্যক্তি একটা বিড়াল বেঁধে রেখেছে, বিড়ালকে খেতে দেয় নাই। প্রায় এক সপ্তাহ অতবর ওই বিড়ালটি মারা যাওয়ার কারণে আল্লাহ পাক ওই মহিলাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেন, জাহান্নামের মধ্যে শাস্তি দেন। অতএব সৃষ্টির সেবা করতে হবে। তোমাদের বাড়ির সামনে অনেক সময় ভিক্ষুকেরা আসে, আসার পর ভিক্ষুককে না করবা না, ভিক্ষুককে বলবা না যে মাফ করে, এই কথা বলবা না। খাবার খেতেও যদি বসো, তারপরে ওনারে সুন্দর করে বলবে, আমরা এখন খাবার খেতে বসছি, আপনি একটু অপেক্ষা করেন, অথবা মেহেরবানি করে একটু মাফ করেন, অন্য দিন আসবে। এরপর তোমরা রাস্তা পারাপারের সময় দেখবা অনেক বৃদ্ধা লোক রাস্তা পারাপার হতে পারে না, তাদেরকে একটু রাস্তা পার করে দিবা। যে কোনো ধর্মের হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, তাকে একটু পারাপার করে দাও। একটা অন্ধ, সে ভিক্ষুক, রাস্তা পারাপার হতে পারছে না, তাকে পারাপার করে দাও। আমি ওই দিন দেখলাম একটা ভিডিও ফুটেজের মধ্যে দেখলাম যে একটা কুকুর রাস্তা পারাপার করতে পারছে না, এবার লোকটা কুকুরকে পারাপার করে দিয়েছেন। গত 2 দিন আগে একটি ভিডিও ফুটেজে দেখলাম যে একটা লোক প্রায় দীর্ঘদিন যাবত এই স্টেশনে এসে ফুচকা বিক্রি করেন, ঝালমুড়ি বিক্রি করেন, আর স্টেশনে যখন ট্রেন আসে, একটা ট্রেন আসে, ওই ট্রেনের যাত্রীদেরকে বিনামূল্যে ফ্রেশ পানি উনি বোতলে করে মানুষকে খাওয়াচ্ছেন। উনি বললেন যে আমার একটা ছেলে ছিল, ছেলেটা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, আমার ছেলেটাকে আল্লাহ যেন মাফ করে দেয়, এই জন্য আমি এই কাজটা হাতের মধ্যে নিয়েছি। উনি বলছেন যে কত মহিলা প্রাণ খুলে আমার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। এই জন্য তোমরা সব সময় সৃষ্টির সেবা করার চেষ্টা করবে। তোমাদের বাড়ির আশেপাশে অথবা রাস্তা দিয়ে যাচ্ছ, যাওয়ার সময় দেখবা যে কিভাবে মানুষের সাহায্য করা যায়। সেটা অনেক সময় টাকা পয়সা দিয়েও হয়, অনেক সময় শ্রম দিয়েও মানুষের সাহায্য করা যায়, প্রাণীর সাহায্য করা যায়। একটা পাখি দেখলে যে হঠাৎ করে গাছে থেকে পড়ে গেছে, প্রচন্ড ঝড়, এই পাখিটাকে নিয়ে খেলাধুলা করবে না,
এই পাখিটাকে একটু খাবার খাইয়ে দিয়ে চেষ্টা করো যে এই পাখিটাকে উড়তে শিখলে তাকে উড়ার জায়গা করে দাও, আর উড়তে যদি না শিখে বাড়িতে কয়েকদিন লালন পালন করে এরপর বড় হলে এরপর তুমি বাগানে ছেড়ে দাও। এই জন্য আমরা সৃষ্টি সেবা করবো তো ইনশাল্লাহ।